যে ব্রিজের উপরে এভাবে ফুটপাতে দোকান দিয়ে বসছে তারা, এগুলো মনে হয় তাদের চোখে বাঁচতেছে না। ওভার ব্রিজের উপরেই কেন আপনাদের দোকানে বসার জন্য অনুমতি দিতে হবে? এখানেও একটা সিন্ডিকেট কাজ করতেছে, হয়তোবা মানে এখান থেকে আমার যেটা মানে সন্দেহ, যেখান থেকে প্রশাসনিক কোনো ভাতা পায় কিনা। মনে করেন চাকরি বাজার খুব অভাব, চাকরি নাই বলতে চলে। সবাইকে তো মনে করেন একটা কর্ম করে খাইতে হবে। এখন আপনি একটা দোকান যদি ভাড়া নিতে যান, কমসে কম ঢাকা শহরের মধ্যে 1,50,000 কমের নিচে পাবেন না। তো আমরা যদি ফুডে করি, এখান থেকে মনে করেন কোনো টাকা দেওয়া লাগতেছে না, এখানে যা আসতেছে ওইটা দিয়ে মনে করেন আমরা চলতেছি এই আর না। এখানে প্রশাসনের কোনো হেল্প পাই না। এটা হচ্ছে দেখা যায় প্রশাসনিক অনেক সময় উঠায় যায়, আমরা নিজেদের ইচ্ছায় এখানে বসে আর কি। বাংলাদেশের প্রেক্ষাপটে ঠিক, অন্য দেশের প্রেক্ষাপটে ঠিক না। কারণ আমাদের আপনি যদি একটা কর্ম করে দেন, তাহলে আমরা কিন্তু ওই কর্মতে যাইতে পারবো। যে আমাদের কর্ম না থাকে, কিছু একটা করতে হবে। আগে ব্রিজটা অনেক ছোট ছিল, তখনও কিন্তু সমস্যা হয় না। এখন তো ব্রিজটা আগের তুলনায় 3 গুণ বড়। এখন আমার মতো আরো সমস্যা হওয়ার কথা না। কারণ আগে কিন্তু যখন ব্রিজ ছিল ফার্মগেটে, এখানে যেটা ব্রিজ ছিল ওটা কিন্তু অনেক চাপা ছিল, একবারে ধরতে গেলে 2 জন মানুষ বা 3 জন মানুষের বেশি যাওয়া যেত না। এখন কিন্তু দোকানপাট বসার পরে অনেকটা জায়গা আছে, এখানে আমার মনে হয় না কোনো সমস্যা হয়। পদক্ষেপ এখন যেটা হবে ওটা তো হবেই, কারণ যে কোনো তো একটা কর্ম করতে হবে, নয় এখানে না হলে অন্য জায়গা কাজ করে তো খাইতে হবে। তাছাড়া তো আপনার বসায় কেউ খাবার দেবে না, আমাদের কাছে আসে না আপাতত। কিন্তু এদের কর্মসংস্থানেরও তো একটা বিষয় আছে। এখন যদি সরকার কোনোভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, সেক্ষেত্রে দেখা যাবে যে তারা ওইখানে গিয়ে স্পেসিফিক জায়গায় গিয়ে ছোট বিজনেসই হোক বা কিছু হোক সেটা করতে পারবে। কিন্তু যেহেতু ওদেরও কোনো কাজ করার নাই, ওরা অল্প পুঁজি নিয়ে বিজনেস করছে, সো অবভিয়াসলি আমাদের হাঁটা চলাতে অসুবিধা হচ্ছেই, কিন্তু ফুটপাতে এই ধরনের বিজনেস না করাটাই আসলে উচিত। বাংলাদেশের যে এসএমই ফাউন্ডেশন, তাদেরকে আরেকটু যদি স্ট্রং হয়, তারা যদি নতুন উদ্যোক্তা আরো খুঁজে বার করতে পারে যারা এসএমই লোনগুলি দেয়, ওরা যদি আরেকটু স্ট্রংলি এটা নিয়ে কাজ করে, আমার সেক্ষেত্রে মনে হয় এইভাবে ছোটোভাবে যারা ছোট অল্প পুঁজি নিয়ে বিজনেস করে তারা আরেকটু মানে ভালোভাবে ব্যবসা করতে পারবে, এরকম ওপেন স্পেসে বিজনেস না করে। সরকার তো সরকারের মতো চলতেছে, দেখার কেউ নাই, এরা বসে এসব আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। জোর যার মূল্য তার, সরকার না আসে পরিবর্তন হবে না। আজকে উঠাই দেবেন, কালকে আবার অবশ্যই করবে, এখন করতেছে না। ফুটপাত না থাকাটাই বেটার, আমাদের চলাফেরা করতে সুবিধা হয়। না পাবলিক আরো ভালোভাবে যাইতে পারে। দেখেন ওগুলো সব হিরিনছির আড্ডা হয়ে যায় 10টার পর। একটু আগে ওখানে আছে কয়েকটা, এখন ফুটপাত তো আমরা করতেছি, মনে করেন যে অবৈধ, ঠিক আছে, কিন্তু এমনি ব্রিজের ভিতরে করতেছে, এই জন্য জনগণের লিগে ভালো আছে, যাতায়াত তো আপনার ওই যে চিন্তাই মিন্তাই সবাই আড্ডা 10টার পরে আইলে বুঝতে পারতেন। প্রশাসন তো আছে, দেখাশোনা করে, এটা ব্রিজের দায়িত্বে আছে, কোনো সমস্যা হইলে কোনো করলে দেখাশোনা করে না, বিজনেস করলে সমস্যা নাই। এমনি নাইলে ওই হিরুনসি আড্ডা হয়ে যাবে এটা পুরা। 9টার পরে এই যে আইতে থাকে আমার এখানে 10 জন থাকে, এগুলো ভরিয়া যায় পুরা, ব্রিজ খালি থাকে না। 10টার 10:30টার দিকে একদিন আইয়েন, না পাবলিকে আমাদের কোনো সমস্যা হয় না, সবকিছু ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। যদি আমরা তো চাপায় তো বইতে অসুবিধা বলতে মানে এখান থেকে অনেক মানুষ যাতায়াত করে, সো এখানে অনেক ভিক্ষুক বসে, প্লাস হচ্ছে গিয়ে দোকানপাট, এগুলো আমার মনে হয় না ব্রিজের উপরে থাকা উচিত, আই থিঙ্ক সো। আর তাছাড়া ব্রিজের উপরে তো বাদই দিলাম, রাস্তার সাইডে যেভাবে হচ্ছে দোকানগুলো বা গাড়ি যেভাবে পার্কিং করে রাখে, এর জন্য হচ্ছে গিয়ে আমাদের গাড়ি চলাচলে অনেক প্রবলেম হয়, যার কারণে হচ্ছে গিয়ে মানে প্রচুর পরিমাণে জ্যাম লাগে। আর এগুলা আমার কাছে মনে হয় না যে এগুলো রাইট। এখন সেটা আমার একার ইসে তো কিছু যায় আসে না, আসলে তাদের কাজ তারা করতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মনে হয় এইগুলো চোখে দেখে না। আমার যতটুকু মনে হয় যে ব্রিজের উপরে এভাবে ফুটপাতে দোকান দিয়ে বসছে তারা, এগুলো মনে হয় তাদের চোখে বাঁচতেছে না। না, ফুটপাতে তারা কাজ করুক, বাট এইরকম জায়গায় না। হ্যাঁ, ফুট ওভার ব্রিজের মতন জায়গায় দোকান দেওয়ার মতন মানে জায়গা না এটা তো ডেফিনেটলি জনভোগের দুর্ভোগ, এটা কোনো ডাউট নাই। বাট কি করার, আমরা কি করতে পারি এছাড়া? অবশ্যই আমরা বলি এটা কাকে বলবো, কোথায় বলবো, কিভাবে বলবো। করলে তো এখানে এটা বসতো না স্বাভাবিকভাবে। যদি এটা প্রথম দায়িত্ব পালন করতো তাহলে এখানে ওনারা বসতে পারতেন না। আমরা দেখি যে উঠে যায় আবার বসে, কারণ কেন উঠে যায়, কেন এবার বসে, এই জবাব তো আমাদের কাছে নাই। মোস্ট প্রবলি থাকতে পারে, আমি জানি না, বাট ডেফিনেটলি ওদের কনসার্ন ছাড়া তো বসাটাও কঠিন এখানে। টোটালি উচ্ছেদটা আমি পক্ষপাতী না, কারণ এদের একটা কর্মসংস্থান করা দরকার। আমরা যদি কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি ওদেরকে, তাহলে আমরা এখান থেকে ওদেরকে শিফট করে ফেলতে পারি। বাট উচ্ছেদ করে ওদের পেটে লাথি মারা আসলে যৌক্তিক না, বাট একটা ব্যবস্থা অল্টারনেট করেই করা উচিত আমার মনে হয়। এটা এখন এইটার জন্য যদি ধরেন কোনো নির্ধারিত প্লেসে যে হকার্স মার্কেট আছে, এরকম কোনো মার্কেট করে দেওয়া যায় বা একটা জোন করে দেওয়া যায়, এখানে ওরা বসবে, তাহলেই এটা আমার মনে হয় প্রবলেম সলভ হইতে পারে। এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে,
কিন্তু এদেরকে আসলে দমন করা পুরোপুরিভাবে যাচ্ছে না। একদিকে তো আমাদের প্রবলেম, চলাফেরায় সমস্যা এখানে, তারপর হচ্ছিল যে কোনো মুহূর্তে আপনার লোকজন কম থাকলে ছিনতাইয়ের একটা ইয়া থাকে, ওরাই থাকে এখানে। আমাদের সুবিধার্থের জন্য রোড পারাপারের জন্য এটা দেওয়া। এখন এখানে দেখেন দুই সাইডেই মানে কয়েকশো দোকান বসছে এবং কি অবস্থা, আমাদের যাতায়াতের জন্য যে রোডটা তাও নেই, এই দোকানে বন্ধ করে ফেলছে দুই সাইড দিয়ে। একমাত্র প্রশাসন ছাড়া আসলে কোনো মানে ই করার অপশন নেই, প্রশাসনই পারবে এটা মানে ই করতে। ওভারব্রিজের উপরেই কেন আপনাদের দোকানে বসার জন্য অনুমতি দিতে হবে? এখানেও একটা সিন্ডিকেট কাজ করতেছে, হয়তোবা মানে এখান থেকে আমার যেটা মানে সন্দেহ, যেখান থেকে প্রশাসনিক কোনো এই ভাতা পায় কিনা। যদি প্রশাসনিক ভাতা নাই পায় তাহলে প্রশাসন একটা মানে এই কমিশন না পেলে প্রশাসন এটা কেন দমন করে না, এখানেও আমার একটা প্রশ্ন রয়ে গেল।